শ্রীভূমির পৌরসভার ট্যাক্স কেলেঙ্কারির ঘটনায় মুখ খুললেন পৌরসভার চেয়ারম্যানের কথায় ট্যাক্সের টাকা নিয়ে অনিয়মে জড়িতদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করে পৌরসভার টাকা উদ্ধার করা হবে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকার ট্যাক্স কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে, তবে আরো কিছু অনিয়ম থাকার সম্ভাবনা এখনো রয়েছে। বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতিকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রীভূমি পৌরসভা লাখ লাখ টাকা লুট করে পালিয়ে অন্তর্ধান হয়েছেন পৌরসভার কর্মরত দুই কর্মী। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো লজ্জায় পড়েছে ক্ষমতাসীন বিজেপির দখলে থাকা শ্রীভূমি পৌরসভার প্রতিনিধিরা। এবার আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। রীতিমতো হুঁশিয়ারি ছুঁড়ে দিয়ে তিনি দাবি করেন, পৌরসভা ট্যাক্সের নামে যত টাকা নয়ছয় করা হয়েছে, প্রয়োজনে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত কর্মীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে পৌরসভায় জমা করতে হবে। আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কেলেঙ্কারির বিরুদ্ধে এমনই কঠোর বার্তা দিয়েছেন শ্রীভূমির চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। চেয়ারম্যান আরো বলেন, ট্যাক্স কেলেঙ্কারির যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকার হিসেবে গরমিল ধরা পড়েছে। সময় সাপেক্ষে কেলেঙ্কারির অর্থ রাশির পরিমাণ আরো অনেক বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান দেব। এই ট্যাক্স কেলেঙ্কারি বিষয়ে তদন্ত কমিটির দাবি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের দিশপুরের ডিরেক্টর কার্যালয় সহ শ্রীভূমি জেলায়ুক্তের নিকট লিখিত আবেদন জানাবেন বলে উল্লেখ করেন পৌরসভার চেয়ারম্যান। আসামিদের কেন পাকড়াও করা হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শ্রীভূমি সদর থানার পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ ব্যক্ত করেছেন চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। যতদূর জানা গেছে, জড়িত দুই কর্মী পৌরসভার ট্যাক্স লুট করে বিদেশে পালিয়েছে। উল্লেখ্য, শ্রীভূমি পৌরসভার লক্ষ লক্ষ টাকার ট্যাক্স কেলেঙ্কারির অভিযোগে পৌরকর্মী রাহুল চক্রবর্তী এবং অরিন্দম দাসের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন শ্রীভূমির পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। তবে মামলা দায়েরের আগে থেকে পালিয়ে অন্তর্ধান হয়েছেন জড়িত দুই পৌরকর্মী। ঘটনাটি ফাঁস হতেই শহর জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশ্নবিদ্ধ হয়েছে বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতি। পুলিশের নির্লিপ্ততা নিয়েও ক্রমেই বাড়ছে জনক্ষোভ। গতকাল আমাদের একটা বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিংয়ে আমাদের যে প্রপার্টি ট্যাক্স নিয়ে যে কিছুদিন পূর্বে একটা কেলেঙ্কারি বলবো, কেলেঙ্কারির যে ঘটনা আমাদের নজরে আসার পর আমরা শ্রীভূমি থানায় যে এজাহার দায়ের করেছিলাম, সেই সম্বন্ধে আমরা গতকাল দুটি ডিসিশন নিয়েছি। একটা ডিসিশন হলো, প্রথমে আমরা বোর্ড রেজলিউশন নেওয়া হয়েছে, আমরা ডাইরেক্টরকে, আমাদের যে মিউনিসিপ্যালিটি ডাইরেক্টর আসামের, ওনার কাছে আমরা একটা চিঠি প্রেরণ করব। আজকে যেটি সই করেছি, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনি যেন একটা ওনার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টা যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত উনি করান, তো নিরপেক্ষ একটা তদন্ত আমরা ওনার করার জন্য ওনাকে আমরা একটা চিঠি দিয়েছি। তো আমরা শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা বোর্ড রেজলিউশন নিয়ে ওনাকে আমরা রিকোয়েস্টিং লেটার একটা পাঠাচ্ছি আজকে, যে উনি একজন ওনার ডিপার্টমেন্ট থেকে কাউকে দিয়ে এবং পৌরসভার 2 জন কর্মী নিয়ে এবং পৌর কমিশনার 2 জনকে নিয়ে যাতে একটা তদন্ত কমিটি গঠন করেন। আমরা চিঠিটা হাতে হাতে নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব, যাতে সেই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষী যাতে কোনো অবস্থাতে পারি না পায়। জনসাধারণের অর্থ সরকারি তহবিলে জমা না দিয়ে যে অর্থগুলো তাদের পকেটে নিয়ে গেছে, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যাতে সেটা জনসমক্ষে তুলে ধরেন, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে অনুরোধ করে একটা চিঠি দিচ্ছি। আর আমি পার্সোনালি যাব, গিয়ে ওনাকে চিঠিটা দিয়ে ওনার কাছে আমি অনুরোধ দেখে আসবো। সেটা তো সম্পূর্ণ জুডিশিয়ারি ম্যাটার। আমরা এপিল রাখবো যাতে যে কালপ্রিটগুলো এইভাবে করেছে তাদের যে বিষয় সম্পত্তি যা আছে, যদি আমাদের যে অর্থরাশি বেরিয়ে আসবে সম্পূর্ণ তদন্তর পর, সেগুলো যদি ওদের যে সার্ভিস লাইফের যে এখানে ইপিএফ টিপিএফ যেগুলো টাকায় জমা আছে, সেইগুলো দিয়ে যদি কাভার না হয়, তবে তাদের পার্সোনাল প্রপার্টির থেকে যেন এইগুলোকে কুরুপ করে এনে এই সরকারি অর্থটা যাতে আদায় করা যায়, সেই ব্যবস্থা
আমরা একটা পদক্ষেপ নিয়েছি, সেগুলো তো সম্পূর্ণ বিচারাধীন, বিচারের সময় সেই কাগজগুলো আমরা কোর্টে পেশ করব। মোটামুটি এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি এটা আমার টোটাল করা নেই, প্রায় এখন পর্যন্ত 3 মাসের মধ্যে 10 লক্ষ টাকা মানে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখনো কাজ চলছে, আমাদের রসিদগুলো বের করছি, এনকোয়ারি টিম যাচ্ছে রসিদগুলো নিয়ে, ওদের যাদের পাবলিকের কাছে যে রসিদটা আছে সেটাও আমরা নিয়ে আসছি। এই রসিদগুলো আমাদের কাছে আছে, এই যে রসিদগুলো আছে এটা কবে থেকে চলে? আমাদের জানা তথ্য অনুযায়ী তো 2024